আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজমেরি জামান, আমার চ্যানেল ক্যাফেডিক্স লাইফ থেকে আজকে এসেছি আপনাদের কাছে ছোট্ট একটি রেসিপি নিয়ে, ইলিশ মাছের রেসিপি, যেটা ইউজুয়ালি আমার বাসায় করা হয় এবং আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই এটা খুব পছন্দ করে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটি দেখার জন্য সাথেই থাকবেন। পার্টিকুলার এই রেসিপিটির জন্য দরকার হবে একটি ম্যারিনেশনের। সেটার জন্য আমি একটি বোলে আগে কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ইচ্ছে মতো নিতে পারেন, কারণ এটা বেরেস্তা হবে আলটিমেটলি। যতটুকু পছন্দ, যতটুকু ভালো লাগে নিতে পারেন। সেখানে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ, মরিচ, আচ্ছা আরও একটু মরিচ, আরও একটু আচ্ছা যাই হোক, আমরা অনেক ঝাল খাই। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া এবং একটু তেল। এটা শুধু ম্যারিনেশনের জন্য, পরে এটাকে ভাজার জন্য আমাদের আরও একটু তেলের প্রয়োজন হবে। এখন এটাকে আমি ইচ্ছে মতো মধ্যে মধ্যে মেখে নিব হাত দিয়ে। এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন। রান্না যতটুকু ভালোবেসে করবেন, যতটুকু মন থেকে করবেন, রান্না ততটাই মজা হবে। তো আমি এটাকে অনেকক্ষণ ধরে মেখে নিব, একদম ভালো মতো মেখে এটাকে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আমার কাছে মনে হয় যে রেসিপিটা এতটাই ইজি যে যারা রান্না পারেন না বা কখনো রান্না শিখেননি, বাট একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, তাদের জন্য এটা পারফেক্ট হবে। তো আমার এই ম্যারিনেশনটা করা শেষ। এখন আমি নিয়ে নিচ্ছি আমাদের প্রধান অতিথি, যে হচ্ছে ইলিশ মাছ। 4টা টুকরো এবং 2টো ডিম নিয়েছি। সেখানে আমি একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালো মতো মেখে এগুলোকে ভেজে নিব। ইলিশগুলো একদম কড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ওর যানজীবন বের হয়ে যাচ্ছে। ভেজে আমি সবগুলো এখানে প্লেটে তুলে নিয়েছি। আর সেই যে ম্যারিনেশন, সেটাকে তো ভুলে গেলে হবে না, আরও কিছু তেল দিয়ে এই ম্যারিনেশনটাকে আমি ভাজবো। এটাকেও একদম নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ফেলতে হবে। একদম বেরেস্তার মতো যখন হয়ে যাবে, তখন সাথে সাথে ইলিশগুলো দিয়ে, এই যে এরকম যখন হয়ে যাবে, এই কাজটা খুব চটজলদি করতে হবে। এই অবস্থায় চলে আসলে ইলিশগুলো ছেড়ে দিয়ে ঠিক 2 মিনিট এটাকে নেড়ে চেড়ে সাথে সাথে তুলে ফেলতে হবে, না হয়তো সেটা পুড়ে যাবে, যেটা আমরা বেরেস্তার জন্য করে থাকি। আমি এখানে 2-3 মিনিট নেড়ে চেড়ে, আপনারা তেলটা চাইলে রেখে দিতে পারেন অথবা ঝরিয়ে এটাকে সার্ভ করতে পারেন। আমি তেলটা ঝরিয়ে এখানে ইলিশগুলো সার্ভ করেছি। এই যে দেখেন, আমার আম্মু সবার আগে খেতে বসে পড়েছে কারণ এগুলো সব ওনার খুব ফেভারেট। ইলিশ মাছ, পালং শাক ভাজি এবং কাঁচা ইলিশ। আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।